নিজেকে এতটা দুর্বল হতে দিও না যে তোমার কারো অনুগ্রহের প্রয়োজন হয়। শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত। হয় লক্ষ্য অর্জিত হবে বা অভিজ্ঞতা। সো আপনার হাতে থাকা ফোনটা দিয়ে কিন্তু আপনি চাইলে এই ধরনের ভিডিওগুলো আপনি খুবই সহজে তৈরি করে নিতে পারবেন। সাপোজ এই ধরনের ভিডিওগুলো কিন্তু টিকটক, ফেসবুক, ইউটিউব বা ইনস্টাগ্রামে খুবই কিন্তু জনপ্রিয়, কারণ আপনার অনেকজনে চান যে আপনার নিজের ফেসটা না দেখে কোনো এই ধরনের একটা ভিডিও তৈরি করব এবং সম্পূর্ণ ফ্রিতে এবং এআই এর মাধ্যমে। তাহলে আজকে ভিডিও খুবই স্পেশাল আপনার জন্য, কারণ এই ধরনের ভিডিও বেসিক থেকে শুরু করে এক্সট্রিম লেভেল পর্যন্ত আপনাদের সমস্ত কিছু দেখাবো আজকের এই ভিডিওতে, কারণ বর্তমান যুগ কিন্তু এই ধরনের এআই ভিডিও তৈরি করার যুগ। সো সেটা দেখাবো আজকের এই ভিডিওতে, এবং আপনি এই ধরনের ভিডিও যদি তৈরি করতে পারেন তাহলে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন, কারণ আপনি ফেসবুক বা ইউটিউবে যদি আপলোড করেন এই ধরনের ভিডিওগুলো কিন্তু হিউজ পরিমাণ ভিউজ হয়। সো সেটা এছাড়াও যদি আপনি মনে করেন আপনার একটা কোম্পানি আছে, সেই কোম্পানির কোনো প্রোডাক্ট আপনি রিভিউ দিতে চান আপনি ফেস না দেখে এই ধরনের এআই মাধ্যমে, তাহলে কিন্তু খুবই জনপ্রিয়তা পেয়ে যায়। সো সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন, এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। ওকে, মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আসার পর প্রথম কাজ হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে আপনাকে। তারপর এখানে আপনি সার্চ করবেন, আপনি মোটিভেশনাল, যেহেতু মোটিভেশনাল কোটেশন ইন বাংলা, সো আপনি বাংলা যেহেতু কোটেশন নেবেন বা যে কোনো লেখা হতে পারে, আপনার যে লেখাটা ভালো লাগে সেরকম কোনো কিছু লিখতেও পারেন। আপনি চাইলে যেটা আপনার ভালো লাগে সেটা দিয়ে আপনি এরকমভাবে তৈরি করতে পারবেন ভিডিও। সো এখানে আমি এই ওয়েবসাইটটাতে চলে যাচ্ছি, এখানে ভালো ভালো কোটেশন পাওয়া যায় বা বিভিন্ন জায়গাতে আপনি বিভিন্ন কোটেশন বা মোটিভেশনাল স্পিচ দেওয়া থাকে, সেটা আপনার যেটা ভালো লাগে সেটা আপনি নিতে পারেন। তুমি জীবনে কতবার হেরেছো তাতে কিছু যায় আসে না, কারণ তোমার একটা জেতা হলো সমস্ত হারের যোগ্য জবাব। সো এটা আমার ভালো লাগছে, মনে করেন এটা আমি কপি করে নিলাম, এভাবে করে আমি এটা কপি করে নিলাম। ওকে, কপি করে নিলাম। আর নেওয়ার পরবর্তীতে এবার কাজ হচ্ছে, দ্বিতীয় কাজ হচ্ছে আপনাকে ক্যারেক্টার সিলেক্ট, প্রথমে এটা ভয়েসে কনভার্ট করতে হবে, কারণ আপনার তো ভয়েস তো প্রয়োজন হবে, তাই না? তার জন্য আপনি আবার নতুন ট্যাব নিলেন, মনে করেন নতুন ট্যাব নিলাম। সো দেখতে পাচ্ছেন লিখবেন লেক্সিকা এআই, দেখতে পাচ্ছেন লেক্সিকা এআই, এই ওয়েবসাইটে চলে যাবে। এখান থেকে জাস্ট আপনি সার্চ করে দেবেন। ওকে, সার্চ করে দেবেন, আপনি যার নাম নিতে চান বা যেরকম মানুষের ছবি নিতে চান সেরকম কোনো ছবি নেবেন। সাপোজ আপনি কোনো বিশিষ্ট ব্যক্তি নিতে চান, যেমন আমি এটা লিখছি বাংলাদেশি ওল্ড ম্যান। সো লিখলাম, লেখার পরে দেখতে পাচ্ছেন সার্চের অপশন, অথবা জেনারেট ক্লিক করতে পারেন অথবা সার্চ করতে পারেন, যেটা আপনি চান সেটাই করতে পারেন। সো সার্চে আমি ক্লিক করে দিলাম যে কি আছে, কি দেখতে পাচ্ছেন এই ধরনের ম্যানগুলো আছে, এদের চাইলে কিন্তু এদের দিয়ে আপনি কথা বলে নিতে পারবেন। আপনি এগুলো কিন্তু ফেসবুকে, ইউটিউবে খুব জনপ্রিয় চলে। সো আপনি এখানে যাদের নামের উপরে ক্লিক করবেন। ওকে, ক্লিক করলে কিন্তু এটা বড় হয়ে যাবে, তারপর চেপে ধরতে হবে, কিছুক্ষণ চেপে ধরলে, এখানে চেপে ধরে রাখলে ছবির উপরে, তারপর দেখতে পাচ্ছেন ডাউনলোড যাবেন অপশন, সো ডাউনলোডে ক্লিক করে দেবেন। ওকে, বা অথবা এই যে নিচে ডাউনলোড অপশন, এখান থেকেও ক্লিক করতে পারেন। ওকে, তারপর নতুন ট্যাব নিয়ে যাবেন, তারপর এখানে আপনি সার্চ করবেন। হ্যাঁ, তারপর আপনি সার্চ করবেন হেইজেন এআই ভিডিওস। ওকে, এটা লিখবেন, লিখে পরে আপনি সার্চ করে দেবেন। আমি যেমন গো দিয়ে দিচ্ছি। ওকে, এই যে দেখতে পাচ্ছেন হেইজেনের যে অ্যাপ্লিকেশন, এখানে এখানে ক্লিক করে দেবেন আপনি। ওকে, ক্রিয়েট এআই ভিডিও। ওকে, ট্রাই টু মোবাইল ডেমো এখানে দেখাচ্ছে, আপনি এখান থেকে জাস্ট ওকে দিয়ে দেবেন। তারপর আপনি যদি চান যে মোবাইল ডেমোতে ইউজ করবেন অথবা ডেস্কটপ সাইড ইউজ করতে চাইলে আপনি এখানে ডেস্কটপ সিলেক্ট করে দেবেন। ওকে, আপনি এখানে ডেস্কটপ এই ধরনের ইন্টারফেস চলে আসবে। আপনি দেখতে পাচ্ছেন যে ছবিটা আছে, এই ছবিটা আপনাকে রিপ্লেস করে, প্রথমে আপনার কাজ হচ্ছে এখান থেকে আপনি একটা লগ ইন করে নিতে হবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে স্পিচ আপনি যে এটা নিয়েছেন, কপি করেছেন, সেটা যদি আপনি স্পিচ আকারে দিতে চান, যে আপনি যেটা কপি করেছেন, যেমন আপনি কোনো যদি কোটেশন, সাপোজ এটা আমি কপি করে নিলাম। ওকে, তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে অপশন, এগুলো লেখার অপশন আছে, এখানে আপনি লেখাটা এটা ডিলিট করে দিয়ে আপনার লেখাটা দিয়ে দেবেন, অথবা আপনি যদি ভয়েস দিতে চান ভয়েসও দিতে পারবেন, কোনো ব্যাপার না। সো আপনি যেটা চান সেটা করতে পারবেন। যেমন আমি লেখাটা দিচ্ছি, ভয়েসটা দিয়েও দেখাচ্ছি, সমস্যা নেই। আমি যে ভয়েসটা করেছি সেটা আমি দিয়ে দেখাচ্ছি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন ছেলে না মেয়ে, আপনি কার ভয়েস নিতে চান। আপনি যদি মেয়ে নিতে চান মেয়ে, অথবা ছেলে নিতে চাইলে ছেলে। সো মেয়ে যদি চান, ছেলে চাইলে ছেলে, এখানে মেয়ে চাইলে মেয়ে দিতে পারবেন আপনি। সো ফিমেলও দিতে চাইলে ফিমেলও দিতে পারবেন। ওকে,
তারপর এখানে কন্টিনিউ ক্লিক করে দেবেন। আপনি যে এবার হচ্ছে আপনি এই যে দেখতে পাচ্ছেন রিফ্লেক্স ফটো, সো রিফ্লেক্স ফটোটা আপনি ক্লিক করে দেবেন। আপনি যেহেতু আপনার নিজের ফটো দেবেন বা অন্য কোনো ফটো দিতে চান সেই ফটো দিতে পারবেন। এখানে আমি জাস্ট এই ফটোটা দিয়ে দিলাম, আপনি যে কোনো ফটো দিতে পারবেন এখান থেকে। সো রিফ্লেক্স করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন সেই ছবিটা কিন্তু আপলোড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ আপনি ক্লিক করে দেবেন। ওকে, কন্টিনিউ ক্লিক করে দিলে আপনার অ্যাভাটারের নাম দিয়ে দেবেন, যেমন আপনি নাম দিতে পারেন, আপনার লাস্ট নেম দিতে পারেন, এই জায়গাটা একটা দিয়ে দেবেন। আর এখানে ইমেল দিতে হবে, আপনার যে কোনো একটা জিমেল দিয়ে দিতে হবে এখান থেকে এখানে। সো আমি টেম্প মেল দিচ্ছি, কারণ টেম্পোরারি মেলটা আমি দিচ্ছি। সো আপনার জিমেল একটা দিয়ে দেবেন, আমি একটা কপি করে দিয়ে দিচ্ছি আমার জিমেল। সো তারপর এখানে আমি জিমেলটা দিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করবেন যে আপনি ইউটিউবের জন্য যেটার জন্য দিতে চান, যেটার জন্য তৈরি করতে, টিকটক, গুগল, টুইটার বা এই লিঙ্কেড আপনি যার জন্য তৈরি করতে চান। আমি ইউটিউবের জন্য তৈরি করছি, সেহেতু ইউটিউব দিলাম। আপনি টিকটক তৈরি করলে আপনাকে ইমেলের মাধ্যমে সেন্ড করে দেওয়া হবে আপনার ভিডিওটা। সো আমি ইমেলে চেক করছি, দেখতে পাচ্ছেন আমার হেজেন ভিডিও রেডি হয়ে গেছে, তো এখানে দেখাচ্ছে আমাকে। সো আমি এখানে ক্লিক করে দিচ্ছি, টেকের লোকে আমি ক্লিক করে দিলাম। আপনার জিমেলে এইভাবে ধরনের চলে আসবে, আপনি টেকের লোকে ক্লিক করে দেবেন। নিজেকে এতটা দুর্বল হতে দিও না যে তোমার কারো অনুগ্রহের প্রয়োজন হয়। ঠিক আছে, আপনার জিমেলে চলে আসবে এইভাবে করে। এখান থেকে আপনি জাস্ট এই যে ডাউনলোড যে অপশন আছে, ডাউনলোড আপনি করতে পারেন, ডাউনলোড করে নেবেন। ওকে, সো ডাউনলোড করে নিচ্ছি আমি। সো দেখতে পাচ্ছি আমার ভিডিওটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। সো এইভাবে করে চাইলে আপনি খুবই সহজে আপনার যে কোনো একটা আপনি এভাবে চাইলে যে কোনো ছবি দিয়ে আপনি এই ধরনের ব্যাপারটা ভিডিও তৈরি করে নিতে পারবেন। আপনি যত ডিউরেশন দেবেন, যত লিখা দেবেন, ততক্ষণ সময় ধরে হবে আপনার এখান থেকে। সো এটা দারুণ একটা সিস্টেম।